শিলাদিত্য, আজকের এই রায় শুনে নির্যাতিতার পরিবার তারা হতাশ। তারা বলছেন যে সিবিআই তাদের সঙ্গে যোগাযোগ করে না, সিবিআই যা করলো তা ঠিক করলো না, সিবিআই পুরো ব্যর্থ। জি24 ঘন্টা এক্সক্লুসিভ নির্যাতিতার বাবা। সিবিআই তো কাজই করছে না। সিবিআই তার ঠিকমতো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি বলেই সঞ্জয়ের ফাঁসি হয়নি। শনিবার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর শিয়ালদা আদালতের বিচারককে ধন্যবাদ জানিয়েছিলেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। সোমবার সাজা ঘোষণার পর আদালত কক্ষেই হতাশা ঝরে পড়ল তাঁদের গলায়। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করে নির্যাতিতা নিহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। সাজা শুনে বিচারক অনির্বাণ দাসের উদ্দেশ্যে নিহত চিকিৎসকের বাবা বলেন, আমি ক্ষতিপূরণ চাইতে আসিনি। নির্যাতিতার বাবা মা আদালতে বলেন, আমার মেয়ের ধর্ষণ খুনের বিচার চাই, আমরা ক্ষতিপূরণ চাই না। তখন নির্যাতিতার বাবা মায়ের উদ্দেশ্যে বিচারক বলেন, আমি জানি আপনারা ক্ষতিপূরণ চাননি, কিন্তু আইনে যা সংস্থান রয়েছে সেই অনুযায়ী এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এখন এই টাকা নিয়ে আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। জজের উপরে আমরা যে ভরসা রেখেছিলাম, জজ তার পূর্ণ মর্যাদা দিয়ে তিনি যা প্রমাণপত্র পেয়েছেন তার উপরে দাঁড়িয়ে সঠিক রায় দিয়েছেন। সিবিআই তো কাজই করছে না, কোনো রকম কাজ করেনি এবং আমাদের কোনো তথ্য আজ পর্যন্ত যা করেছে সেই কোনো তথ্য আজ পর্যন্ত আমাদের দেয়নি। ফোন করলেও ধরছে না কয়েকদিন ধরে, কারণ যে আইও যার শনিবার এবং আজ কোর্টে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আজকে দুদিন ধরে কোর্টেও দেখতে পেলাম। সিবিআই তার ঠিকমতো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি বলেই সঞ্জয়ের ফাঁসি হয়। ক্ষতিপূরণ চাইতে আমরা কোর্টে যাইনি, আমরা কোর্টে গেছি বিচার চাইতে। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজায় হতাশ হলেও বিচার ছিনিয়ে আনতে লড়াইয়ের অঙ্গীকারে অটল আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।